ছুটতে ছুটতে যাচ্ছে। তাহলে সত্যযুগে প্রহ্লাদ বিষ্ণু, ত্রেতাতে রাম সবরী, দাপরে সুদামা কৃষ্ণ, আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার হরিদাস। যেই নাম সেই কৃষ্ণ ভজন করি, নামের সহিত আপন শ্রী ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজন করি, নামে যোগ করি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আপন শ্রী হরি। প্রহ্লাদ দেখলেন, সবরী দেখলেন, সুদামা দেখলেন, হরিদাস দেখবেন না কলিকালে? হরিদাসকে দেখুন কত আচরণ, আহা! গঙ্গায় স্নান করে আসছে, হ্যাঁ, আর আস্তে আস্তে মলয় চাঁদ কাজী কে ছিল তখন নবদ্বীপে? মায়াপুর ছিল নাকি? না, 1486 খ্রিস্টাব্দের কথা বলছি, তখন মায়াপুর ছিল না, মিয়াপুর। মিয়াদের রাজত্ব। একদিকে মলয় চাঁদ কাজী, হোসেন শাহ বাংলার নবাব, জবন দর্জি তাবড় মুসলমান নেতৃত্ব দিচ্ছে, আর আমার হরিদাস ঠাকুর গঙ্গায় স্নান করে আস্তে আস্তে, আর মলয় চাঁদ কাজী ছাদের উপর থেকে থুতু ফেলে কে প্রণাম করলেন গো। ওমা, এগুলো শিখতে হয়, কীর্তন শুনতে এলে এগুলো মন দিয়ে শুনতে হয়। দেখুন কতটা ধৈর্য। প্রণাম করলেন, আবার গঙ্গা স্নান করে পেরিয়ে যাচ্ছে, আবার থুতু ফেলে দিলেন, আরো প্রণাম করলেন। আহা, এমনি করে যখন 10 বার থুতু দিয়েছে, তখন মলয় চাঁদ কাজী ছাদের উপর থেকে ছুটতে নেমে একবারে হরিদাস ঠাকুরের চরণে পড়ে বলছে, ঠাকুর 10 বার থুতু দিলাম, আপনি আমাকে কিছু বললেন না। বলছে, কাজী সাহেব, অন্যদিন একবার গঙ্গা স্নান করি গো, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান। কি দৈন্যতা, কি ভাব! ওই যে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে ধৈর্য, সহ্য। হ্যাঁ, সহ্য করো, ছোট হয়ে যাও, কিছু বলছে না। দেখুন আজকে নিচে নেমে চলে এলেন বাংলার নবাব, আর একবারে পায়ের তলায় পড়ে বলছে, ঠাকুর 10 বার থুতু দিলাম, কিছু বললেন না গো। বলছে, অন্যদিন একবার গঙ্গা স্নান করি গো, আজ যে তোমার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান হলো। ভক্ত হরিদাস কাজী কাঁদছে আর বলছে, ঠাকুর জীবনে কোনোদিন আল্লাহকে দর্শন করিনি, আজ হিন্দু সনাতন ধর্মে যে একজন ঠাকুর আছে দর্শন করলাম। সত্যি আপনি ঠাকুর, আমাকে কিছু বললেন না? কাজী সাহেব, বল, এইবার বল, ছাদের উপরে বেশি থেকো না। এই যে ছাদের উপরে বেশি থাকলে নিচের মানুষগুলো অনেক ছোট দেখায়, বুঝলেন? বড় বড় দোতলা বাড়ি, 4 তলা বাড়ি, 25 তলা ফ্ল্যাট, কিন্তু ওইখান থেকে নেমেই একদিন যেতে হবে, সেদিন চলারও ক্ষমতা নেই। 4 জনাতে কাঁধে করে বলো হরি হরিবোল। এই জন্য তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আমার সকল অহংকার ডুবাও আমার চোখের জলে। কাজী সাহেব, শুনেছো কোনদিন তুলসী গাছে ঝড় লেগেছে? শিমুল গাছটা পড়ে গেছে। এই ভক্তের কথাগুলো না শুনলে ভক্তি ভাব আসবে না বাবা। তার জন্য তো আজ ভক্তলীলা ধরেছি। মানুষের মধ্যে চেতনা হোক, চেতনার জাগ্রত হোক, তবেই তো চৈতন্যকে পাওয়া যাবে।
চেতনার জাগ্রত না হলে যে চৈতন্য মহাপ্রভু এসেছেন আমরা বুঝতেই পারবো না। বাংলার মাটিতে ভগবান, হ্যাঁ তিনিই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চেতনা বলছে কাজী সাহেব, শুনেছো কোনোদিন তুলসী গাছে ঝড় লেগেছে? তাল গাছটা পড়ে গেছে, শিমুল গাছটা পড়ে গেছে। তুলসী গাছটা ছোট যে বাবা, আর ওই তুলসী পাতাটি যে গোবিন্দ চরণে পড়েছে নিতাই নম গোবিন্দায় নম বলে গৌর হরি। ওই দেখো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসছে জগৎকে উদ্ধার করার জন্য। ওই তো দাদা নিত্যানন্দকে সঙ্গে করে আজুরে গো রঙ্গে মনে আজ কি ভাবো উঠিল ওগো কৃষ্ণ দাস বলি ঘন ডাকিতে নাগিল, ডাকিতে নাগিল ওরে আজুরে গৌরাঙ্গে মনে 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 আমার কি ভাব জুঠিল কৃষ্ণ দাস বলি ডাকিতে ডাকিল, ডাকিতে ডাকিল আজুরে গো রঙ্গের মনে গোরা কি ভাব উঠিল কৃষ্ণ দাস বলি ঘন ডাকিতে নাগিল, ডাকিতে নাগিল ওরে আজুরে গৌরাঙ্গে মনে 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 আমার কি ছিল কৃষ্ণ দাস বলি ঘর ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল ওরা একই ভাবে একই ভাবে আমার বড় দাদা আজ আসার সময় একটু বলা বলি হয়েছে, বাবা দেরি করে আসছে, বলি মামা ঘর তাড়াতাড়ি করে ঢোকো, একটু বলা বলি হয়েছে ওখানে, আমাকে পারেনি আজকে, বলছে আসরে দেব। লড়াইটাই দেখুন একই ভাবে গোড়া একই ভাবে ও উদয় একই ভাবে উদয় হলো কৃষ্ণ লীলা মনে গোড়ার একই ভাবে একই ভাবে ও উদয় ও গো কৃষ্ণ লীলা
ওই না কৃষ্ণ দিনা মনে হলো মনে হলো ও গো কিভাবে ওই উদয় হলো। এই জায়গাগুলো আমার দাদু কি করে গেছে। ওরে ভাবে নিধি এগুলো দক্ষিণ ঘরন আর একতলা গান করছি বাবা, 12 মাত্রা গান চলছে। আজ আচ্ছাটি করে দাও একবার, তবে মামা ঘরের সেবা। আর মামারাও কালকে একটু সেবা করবেন। শুনুন, 5টি বামুন সেবা করাও, যা আর একটি ভাগনা সেবা করাও, দেখবেন বাবা দুদিন আছি বাবা। একবারে কুমড়ার বিড়ি খেয়ে খেয়ে জীবন যাচ্ছে, যেখানে যাচ্ছি আগেই পৌঁছে যাচ্ছে। আমি চিন্তা করলাম, বলি কুমড়ার বিড়ির সঙ্গে কি মহাপ্রভুর কোনো সম্পর্ক আছে? আমার দাদু বলছে আছে। ওই মহাপ্রভু যখন নীলাচলে যায় তখন পথাপথ জ্ঞান নেই, কারু বাড়ি দিয়ে, কারু খামার দিয়ে, কারু উঠান দিয়ে ছুটছে, বুঝলেন? দেখ কুমড়ো বাড়ি দিয়ে ছুটতে ছুটতে আর মহাপ্রভুর বড় কুমড়ো পায়ে লেগে আর একবারে গড়াল। মহাপ্রভু পিছন দিকে চেয়ে বলছে, কে রে? কুমড়ো তখন হাত জোড় করে বলছে, ঠাকুর আমি। দেখবেন ঠাকুর আপনার সেবায় আপেল লাগলো, কলা, লেবু সব লেগে গেল, আর আমি এত বড় ফলটা খেতেই পড়ে থাকবো। মহাপ্রভু বলছে, বাবা কোনো চিন্তা নাই, আমার আগে তোদের বায়না হবে। কেউ যদি হরির চিন্তা করে বলবে আগে 2 কুইন্টাল কুমড়াটা কর। নিতাই গৌর বিড়ির লতাগুলো পায়ে জড়িয়ে গিয়েছিল, কম ব্যাপার নাকি? তবে দেখবেন বাবা আজ একটা না 16 দিন চলছে বাবা, যেখানে যাচ্ছি আগেই পৌঁছে যাচ্ছি। মামা ঘর তো একটু বলে দিন আগে থেকেই ভালো। নিতাই গৌর হরি উদয় হলো ওরে শ্রী গৌরাঙ্গের এই তালগুলো আই মনে পড়ে যাচ্ছে। এই জায়গাটাই দাঁড়িয়ে আমিও ছিলাম। এই যেমন আজকে আমার সন্তান বসে আছে, এইরকম আমি ছিলাম বিমল গাঙ্গুলির নিচে। রাধে রাধে। টিনের হরি মন্দির ছিল, কর্কেট ছিল উপরে। ডান দিকে হয়ে যাচ্ছে বিনোদ বিহারী গাঙ্গুলি, নিচে কমল গাঙ্গুলি, গাইছেন বিমল গাঙ্গুলি। কি সেন আজকে বাবারে, আমার খোকা এসেছে, খোকার মা এসেছে, তার মানে একবারে পরিপূর্ণ। নিতাই গৌর হরি। তারপরে তো বাবা আমার এসেইছে, বাবা কাকা দাদা আমাকে জিজ্ঞাসা করছে কে কে আছে আপনার দলে, বলি গোটা বাক্য। কিভাবে ওই উদয় হলো ওই না ভাবে নিধি শ্রী গৌরাঙ্গে কিভাবে উদয় হলো শ্রী গৌরাঙ্গে নিধি শ্রী গৌরাঙ্গে নিধি শ্রী গৌরাঙ্গে জুড়ে গো রঙে ওকে এ আ মোজির আজুরে গো রঙে ভাব
মনেতে হলো রে গোরা আমার। ওই রামতে গোরা দামা। দাদুর গানগুলো করে যাচ্ছে আজ জোর ছুটা, সাত মাত্রার গান চলছে। ভাব নিধি গোরা চাঁদে, গোরা চাঁদে দামা, গোরা চাঁদে দামা। বৃন্দাবন লীলা, লীলা বৃন্দাবন লীলা মনে কর, মনে করে পুরমের ভাব মনে কর, মনে কোনো কীর্তনিয়ার এত উচ্চস্বরে গান নেই বাবা। আজকাল যত যা কীর্তনীয়, আমাদের গানটি এমন গান। আমার বড় বাবা দাদু যখন গান করেছেন তখন মাইক ছিল, বিনা মাইকে গান করেছেন তারা একবারে খালি গলায়, আর সেই ধারা রয়ে গেছে তো আমাদেরও। পুরবের ভাব মনে করে, মনে ভাব নিধি গোরা চাঁদে বৃন্দাবন লীলা। ভাব নিধি গোরা চাঁদের আমার, গোরা চাঁদে দামা। বৃন্দাবন লীলা মনে করছে, মনে করে ভাব নিধি 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 গোরা, গোরা চাঁদের গোরা চাঁদে দামা। গোরা চাঁদের গোরা চাঁদের পুরবের ভাব। এই ভাব কে জানে? এই ভাব ও জানে, উজানে এই ভাব ও জানে, ও জানে, ও জানে। কে জানে? সুরধ্বনি গঙ্গায় উজানে, উজানে গঙ্গা উজানে, গঙ্গা উজানে। মহাপ্রভুর ভাব দেখে গঙ্গা উজানে, উজানে। কে জানে? উজানে, উজানে এই ভাব কেউ জানে, এ কেউ জানে না। এই ভাব কেউ বোঝে না। যা জানে কেবল জানে, উজানে উজানে। কে জানে? উজানে, উজানে, উজানে। কে জানে? জানে তারা, দাদা জানে তারা, দাদা তারা। তবে কি আদ্যা সত্যি তারা? না না, জানে তারা তারা যাদের দুনয়নে বহে ধারা, ধারা ধারা কৃষ্ণ প্রেমে পাগল যারা, যারা এই ভাবে জানে তারা যাদের দুনয়নে বহে বহে ধারা কৃষ্ণ প্রেমে পাগল যারা। ভাব নিধি গোরা চাঁদে
ভাব মনেতে হলো গো দাদা ওই না মনেতে হলো গো দাদা কি ভাব মনেতে হলো গো দাদা ওই না মনেতে হলো গো দাদা কি ভাব মনেতে হলো রে গো দাদা ওই না মনেতে হলো গো দাদা মনেতে হলো বলে ভাব মনেতে এখন আমি নদাই গো এখন আমি নদাই গো এখন আমি নদাই গো এখন আমি নদাই গো বলে